এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আরেকটি নতুন ট্যুর ব্লগে, পুরুলিয়ার ট্যুর ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো আমরা গতকালই দুর্গাপুর থেকে একদম রাইডিং করে মানে কার ড্রাইভ করে একবারে পুরুলিয়া পৌঁছে গেছি এবং পুরুলিয়া পৌঁছেই আমরা হোটেলে চেক ইন করে একটু ফ্রেশন আপ হয়েই এখানে তুর্গা ড্যাম দেখতে চলে এসেছিলাম। তো তুর্গা ড্যাম দেখে, তুর্গা ফলস দেখে, রামচন্দ্র মন্দির দেখে আমরা ঘুরে টুরে আবার হোটেলে ফিরে যাই এবং হোটেলে ফিরে গিয়ে চান টান করে ফ্রেশন আপ হয়ে আমরা চলে যাই লাঞ্চ করতে এবং সেখানে আমরা খেয়েছিলাম চিকেন থালি এবং রান্নাগুলো নো ডাউট অবভিয়াসলি খুব ভালো ছিল এবং অনেক রকম আইটেম ছিল। এবং খাওয়া দাওয়ার পরে আমরা আবার একটু রিল্যাক্স করি এবং রিল্যাক্স করে হোটেল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিক পাহাড় দর্শন করি এবং তারপরে আবার আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে পড়ি খয়রা ড্যামের উদ্দেশ্যে। এবং যেহেতু ক্রিসমাস উপলক্ষে এসেছি, একটুখানি মিষ্টিমুখ না করলে কি হয়, তাই সঙ্গে আনা চকলেট আমরা উপভোগ করতে থাকি। এবং এই যে এটা হচ্ছে আমাদের হোটেল রুম এবং প্রত্যেকটা রুমের মধ্যে এবং গোটা হোটেলটা জুড়ে এরকম হাতের আঁকা হাতে পুরো ভর্তি ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমার পিছনে যে পেন্টিংটা দেখতে পাচ্ছ, এটা পুরো হাতে আঁকা পেন্টিং। তো চকলেট খাবে তোমরা? নাও, মিষ্টি মুখ করে নাও এবং ক্রিসমাস উপলক্ষে। এবং চলো ঘুরে আসি, আমরা খয়রাবেড়া ড্যাম দেখে আসি। বলে নাকি পুরুলিয়ায় এই খয়রাবেড়া ড্যামটাকে সবাই পুরুলিয়ায় বলছে এটা নাকি পুরুলিয়ার সুইজারল্যান্ড। তো দেখে আসার পরই বলতে পারবো এটা পুরুলিয়া সুইজারল্যান্ড নাকি অন্য কিছু। হ্যালো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি খয়রাবেড়া ড্যাম। আজকে অনেক মজা হবে। আমি যেখানে রাম সীতার মন্দির গেছিলাম, ওইখানে একটা রাক্ষসের মুখ দেখতে পেয়েছিলাম। ওইটা দুর্গা ফলস নাকি তুর্গা ড্যাম ফলস। তুর্গা ড্যাম এটা, ওইটা তুর্গা ড্যাম গেছিলাম আমরা। তারপর অনেক মজা করে দিয়ে বাস করছিলাম, তারপর খেয়ে আবার বেরোলাম। আমার একটা এগুলো পাথর false এনেছি, নয়। একটা পাথর নিয়ে এসেছি ওখানকার বলো। তুই নিয়ে আসছ নাকি সত্যি বলে? হ্যাঁ, সাদা রঙের। হ্যাঁ, কোন পাথর? ওই সিটের তলাতেই আছে, এখানে রেখেছি। একটা পাথর নিয়ে এসেছি। ওইটা নয়, রাম একটা পাথর নিয়ে আসছি আমরা, কিন্তু এটা আসতে সুন্দর। আচ্ছা, ওই খেজুর পাতা দিয়ে যেগুলো বানাচ্ছে ওগুলো শুকিয়ে গেলে তো নষ্ট হয়ে যাবে। এই যাবে। ও, শুধু এমনি কেনা হ্যাঁ। কাঁচাটার জন্য? এরকম হয়ে যাবে খেজুর পাতাগুলো। কাঁচাতে যতটা এই কাঁচা, শুকনো গেলে বাস ওই ঝাঁটার কাঠ যেমন চুপ চুপ। হ্যাঁ, খেজুর পাতাগুলো এরকম হয়ে যাবে, শুকিয়ে যাবে। হ্যাঁ, আজকে আমার ঘুরতে যাচ্ছে, অনেক মজা হয়েছে। কিন্তু এখানে একটা কালো রাক্ষসের মুখ, তারপরে দুটো সাদা চোখ, তারপরে একটা সাদা মুখ, একটা ব্যাং হয়েছে। ওইখানে যাবে, তবে ওইখানে রাক্ষস তারা থাকে, মানুষরা যায় খেয়ে নিয়ে বোনগুলো ফেলে থাকে, অনেক ভয়ঙ্কর। আমার একটা পার্ক গেছিলাম, ওইখানে মানুষের হাড় পড়েছিল, এখানে একটা ভূত থাকতো, মানুষদের থেকে ফেলে দিত। কিন্তু ওইটা ভালো, কিন্তু এখন থাকে না। ঠিক আছে, কাট। আমার মেয়ের অত্যাধিক বকবক শুনতে শুনতে আমরা খয়রাবেড়া ড্যামের উদ্দেশ্যে এগিয়ে চললাম এবং এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে একটি রাস্তা, সেটা দিয়ে কোনো রকমের গাড়ি পার হচ্ছে, মানে টু ওয়ে নয়। বুঝতেই পারছো যে রাস্তা দিয়ে যাবে সেই রাস্তা দিয়ে ফিরে আসতে হবে। আর রাস্তাটা খুবই সংকীর্ণ এবং গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আমরা গোটা রাস্তাটাই গুগল ম্যাপ দেখে কভার করেছিলাম, আমরা লোকজন জিজ্ঞেস টিজ্ঞেস করে আর কি গেছিলাম। এবং রাস্তা দিয়ে যতই এগিয়ে যাচ্ছিলাম দুদিকে পাহাড় দেখতে পাচ্ছিলাম, যেটা দেখে মনটা খুব খুশি হয়ে যাচ্ছিল আর খুব ভালো লাগছিল। এবং রাস্তাতে আমরা পেরিয়ে গেলাম মুখোশ গ্রাম। আর মুখোশ গ্রামে আমরা আসার সময় দাঁড়াবো, যাওয়ার সময় দাঁড়ালাম না, কারণ অনেকটা দূর খয়রাবেড়া ড্যামটা। আর খয়রাবেড়া ড্যামটা যে রুটে পড়ছে সেই রুটে অন্য কিছু নেই, তুমি শুধু ওইটাই দেখতে পাবে। আর অন্য রুটে এই যে এটা হচ্ছে মুখোশ গ্রাম, এটা পেরিয়েই আমরা খয়রাবেড়া ড্যামে গেলাম। এবং খয়রাবেড়া ড্যাম থেকে আসার সময় আমরা মুখোশ গ্রামে হল্ট করেছিলাম। এবং যেমন বললাম গোটা ট্যুরটাই এই যে আমরা পুরো নেভিগেশন দেখে দেখেই গেছিলাম। এবং যেহেতু আমার বর ড্রাইভ করছিল, তো এই গুগল ম্যাপ দেখে দেখেই আমরা রুট দেখে দেখে গেছিলাম। অবশ্যই রুট দেখে না গেলে উল্টোপাল্টা হয়ে যাবে, কারণ অনেক গলি গালা রুট ছিল, গ্রামের মধ্যে দিয়ে যাত্রা ছিল। আর পুরোটাই পুরো ফাঁকা ফাঁকা রাস্তা, মানে সন্ধে হয়ে গেলে হয়তো কিছু ভয় ছিল। আর এখানে বলছে নাকি
প্রচুর প্রচুর হাতির উপদ্রব রয়েছে। কিছু কিছু রিসর্ট নাকি রাত্রেবেলা জঙ্গল সাফারিও করতে বের করে টাকার বিনিময়ে। পাহাড়ের মধ্যে অবশ্যই সেটা নাকি রিস্কি, কারণ রাত্রেবেলা নাকি প্রচুর পরিমাণে হাতির উপদ্রব দেখা যায়। আর আপাতত আমাদের যেটা উপদ্রবের শিকার হতে হয়েছিল সেটা হচ্ছে সরস্বতী পুজোর চাঁদা। যেহেতু একটা গ্রামের মধ্যে দিয়ে এই রাস্তাটা যাচ্ছে খয়রাবেড়া ড্যাম, তার জন্য 2 মিনিট অন্তর অন্তর গাড়ি চলতে চলতেই এই যে এখানে ওরা হচ্ছে একটু কেত মারছে, দেখেছে আমি ভিডিও করছি, অমনি ও নিজের ভাই কাকা জ্যাঠা সবাইকে ডাকছে, আয় আয় ক্যামেরা চলছে, নিয়ে কেত মারতে লেগেছে। আর 2 মিনিট অন্তর অন্তর রাস্তাতে একদম দড়ি দিয়ে বাঁশ দিয়ে রাস্তা ব্লক করে দিয়েছে, খালি বলছে চাঁদা দাও না হলে ছাড়বে না। আর আমাদের ভাগ্য ভালো ছিল যে আমাদের সামনেই একটা বড় টুরিস্ট গাড়ি যাচ্ছিল, আমরা বলছি আমরা একসাথেই রয়েছি, আর তাও ছাড়বে না, তবু আমাদেরকেও সেই 2-1 জায়গায় দিতে হলো চাঁদা। এবং সে স্লিপ দিচ্ছে, আবার যাবার সময় তো যাবার সময়, আবার ফেরবার সময়ও তারা সে আমাদেরকে দাঁড় করাচ্ছে। তো সেই স্লিপটা দেখি আমরা বলছি যাওয়ার সময় দিয়ে গেছি, তখন আবার ছাড়ছে। এরকম একটা অবস্থা সিচুয়েশন ফিল করতে হয়েছে। কিন্তু আর কোনো জায়গায় কিন্তু পুরুলিয়ায় এটা ফিল করতে হয়নি, বা আমরা দুর্গাপুর থেকে যে পুরুলিয়া গেলাম কোথাও কিন্তু এটা হয়নি। শুধুমাত্র এই খয়রাবেড়া ড্যাম যেতে গিয়ে, যেহেতু গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, সেহেতু গ্রামের প্রত্যেকটা বাচ্চা কাচ্চা ওরকম দাঁড় করিয়ে গাড়ি দাঁড় করিয়ে নিচ্ছে। আর দাঁড় করানো মানে কি, সে বাঁশ টাস দিয়ে রাস্তা পুরো ব্লক করে দিচ্ছে, তুমি যে বেরিয়ে যাবে বেরোতে কিন্তু পারবেই না। আর তারপরে তোমার রাস্তার মধ্যে তো কুকুর, ছাগল, তারপরে তোমার মুরগি কিছু না কিছু চড়ছেই, তো তুমি যাতে চাপা দিয়ে গেলে তো সে তো হবে না, সুতরাং তোমাকে গাড়ি খুব আস্তেই চালাতে হবে, এরকম একটা ব্যাপার। তবে এখানে একটা জিনিস খুব ভালো দেখলাম, যে রাস্তায় যেতে যেতে দেখছি যে একটা বিশাল কমলা লেবুর গাছ, মানে ঘরের মধ্যে কারুর ঘরে চাষ করেছে কমলা লেবুর গাছ, আর গাছের মধ্যে প্রচুর প্রচুর কমলা লেবু ধরেছিল। যেহেতু আমরা ওই জঙ্গলের মানে গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু উমান হয়েছিল, সেহেতু ওখানে দাঁড়িয়ে যে আমি ভিডিও বা ফটো নেবো সেটার উপায় ছিল না। আর দুদিকে সর্ষের ক্ষেতের অপরূপ দৃশ্য উপভোগ করতে পারছিলাম, আর তার সাথে ছিল আখ ক্ষেত। আখ ক্ষেত এখানে খুব বিখ্যাত, ওই জন্য এখানে তুমি পুরুলিয়াতে যখনই ঘুরতে আসবে চারিদিকে আখের রস বিক্রি হচ্ছে আর কি। মানে অপূর্ব অপূর্ব সৌন্দর্য, একদম কি বলবো, মানে চোখ জুড়িয়ে যাবে। আর যেখানে আমরা খয়রাবেড়া ড্যাম যাচ্ছি সেখানেও একটা রিসর্ট আছে। আমরা এখানে যত জায়গায় ঘুরলাম প্রত্যেকটা জায়গায় দেখো এখানে কত বড় বড় ছেলে, এরাও কিন্তু আমাদের গাড়ি দাঁড় করেছে সেই চাঁদা নেওয়ার জন্য। যাই হোক, তো যেটা বললাম, এই যে দেখো স্লিপ দিচ্ছে ওরা। তো এখানে যত জায়গা ঘুরলাম প্রত্যেকটা জায়গাতেই কিন্তু রিসর্ট রয়েছে, সে পাহাড়ের ওপরে হোক পাহাড়ের নিচে হোক, এবং প্রত্যেকটা যতগুলো স্পট ঘুরলাম প্রত্যেকটা জায়গায় জায়গায় হোমস্টে আর রিসর্ট রয়েছে। কিন্তু সবথেকে মজার বিষয় হচ্ছে এই সিজনটা পুরুলিয়াতে এতটা ক্রাইসিস যে কোনো জায়গায় কোনো কিছু ফাঁকা পাওয়া যাচ্ছে না, এই হচ্ছে ব্যাপার। আমাদের ইচ্ছা ছিল আর একটা দিন স্টে করে আরও কিছু জায়গা ঘোরবার, কিন্তু আমরা হোটেল রুম পেলাম না, তার জন্য আমাদেরকে ওই পরের দিনকে গোটা দিনটা ঘুরে আমাদের ব্যাক করতে হয়েছিল। এটা হচ্ছে ব্যাপার। যখন থেকে আমি পুরুলিয়াতে এন্টার করেছি তখন থেকে আমার মাথার মধ্যে আর কানের মধ্যে শুধু ওই গানটাই মনের মধ্যে মানে ঘুরছে, যে লাল পাহাড়ির দেশে যাবি রাঙামাটির দেশে যাবি এক্কেবারে বানাই সেনারে, ওই গানটাই খালি মাথার মধ্যে ঘুরছে। তার জন্য এই গানটার আমি একটা ছোট করে ক্লিপ সামনে দিলাম, প্রথমেই স্টার্টিংয়ে দিলাম, তোমাদের আশা করি ভালো লাগবে শুনতে। খয়রাবেড়া ড্যামটা আসতে বেশ অনেকটা সময় লাগলো, এবং যেহেতু ওই বিশাল বড় একটা গ্রাম পেরিয়ে আসলাম, তারপরে আসার পর এখানে গাড়ি পার্কিং করলাম, এবং এইটা হচ্ছে খয়রাবেড়া ড্যাম, যেটার মধ্যে চারিদিকে পাহাড়, তুমি যেদিকে দেখাবে সেদিকেই পাহাড়, চতুর্দিকে পাহাড়, আর মাঝখানে একটা জলাশয়। এটাই হচ্ছে তোমার পাহাড়ের সৌন্দর্য, যেটাকে খয়রাবেড়া ড্যাম বলছে। আর কিছু নেই, কিছু খাবার টাবারের দোকান টোকান রয়েছিল, আর একটা বড় ইকো রিসর্ট রয়েছে এখানে। এটাই হচ্ছে এই খয়রাবেড়া ড্যামটা, আর সেরকম কিছু নেই। খুব ভালো ফটোজ আসবে, খুব ভালো রিলস বানাতে পারবে এখানে, এই আর কি সুন্দর জায়গাটা, মানে মনোরম দৃশ্য। আর যেহেতু সবুজে সবুজে চারিদিক পাহাড়, মাঝখানে এক টুকরো ঝিল, এবং দেখতে খুব সুন্দর লাগছে, তার জন্য এটাকে সুইজারল্যান্ড বলছে। ওই আর কি, যাই হোক ওরা ওখানকার লোকেরা নাম দিয়েছে। কিন্তু তুমি যদি নাও দেখো তাও চলবে, আমি বলবো সেরকম বিশাল যে কিছু আছে সেরকম কিছু না, জাস্ট ওই সৌন্দর্যটা। আর আমরা এই সময় পড়ন্ত বিকালের সময় গেছিলাম, তো বেশ ভালোই লাগছিল ঘুরতে, খারাপ লাগেনি। এরকম একটা বড় উঁচু পাহাড় ছিল, এখানে ওঠার কোনো রাস্তা ছিল না, মানে টিলা বলতে পারো, পাহাড় তো ঠিক নেই, ছোট ছোট টিলার মতো আর কি ছিল। আর এই যে সূর্য ডুবন্ত হচ্ছে আর কি, অনেক লোক এসছে দেখতেই পাচ্ছ, আর সবাই ওখানে বসে থাকছে, চিকেন পকোড়া খাচ্ছে, এখানে চিকেন পকোড়া বিক্রি হচ্ছিল। এই
সমস্ত। তো আমরা ওখানে বেশিক্ষণ আর সময় কাটালাম না, কারণ সন্ধে হব হব করছে। আর যেহেতু আমার বর ড্রাইভ করে গেছে, তার জন্য একটা মনে ভয়ও থাকে যে রাস্তাটা পেরিয়ে যায় আর কি। যেমন আমাদের ওখানকার লোকেরা বলে দিয়েছিল যে বেশি রাত করবেন না, অন্ধকার হওয়ার আগে চলে আসবেন, কারণ হাতির প্রচুর নাকি এখানে উপদ্রব, যেখানে সেখানে হাতি বেরোয়। আর কিছুদিন আগেই নাকি বেরিয়েছিল, কয়েকজন লোক মারাও গেছে এরকম বললো। তো আমরা তার জন্য বেশি লেট করিনি, খানিকক্ষণ মতো ঘুরেই ওখান থেকে রিটার্ন করছিলাম। আমাদের এই সময় খুব শিটং যাওয়ার ইচ্ছে ছিল, কমলালেবুর দেশ ঘুরতে যাওয়ার। তো সেই জন্য হয়তো ভগবান আমাদের এরকম কমলালেবুর গাছ দেখিয়ে দিল। পুরুলিয়াতে এই ঘরটাতেই ছিল কমলালেবুর গাছ। দেখো আমরা পেরোতে পেরোতে আমি যতটুকু ক্যাপচার করা যায়, এই দেখো এইগুলো অরেঞ্জ অরেঞ্জ, এগুলো সমস্ত কমলালেবু। মানে এখানে 2-3টে গাছ জুড়ে শুধুই কমলালেবু আর কমলালেবু। যাই হোক, এখন আমরা চলে এসেছি এখানে মুখোশ গ্রাম বলে এটাকে। এখানে এরা নিজেরাই এরকম কালার তৈরি করে, কালার দিয়ে মুখোশ তৈরি করছে। তো আমি এদের সাথে কথা বলছিলাম একটু যে তোমরা কি কালার করা, ড্রয়িং করা শিখেছো? এত অপরূপ হাতের কাজ। এগুলো দেখে মনে হচ্ছে মাটির, কিন্তু জিনিসটা কিন্তু মাটির নয়। ব্যাপারটা হচ্ছে কাগজের। কাগজের ওপর হালকা মাটির প্রলেপ দেওয়া আছে এবং তারপরে পেন্টিং করেছে। পেন্টিংটাই আসল ইয়ে। এবং এরা বলছে রেডিয়াম কালার দিয়ে করা, মানে অন্ধকার হলে জ্বলবে, কিন্তু সেটা আদৌ সত্যি নয়। এই যে এগুলো বলছে রেডিয়াম কালার দিয়ে করা। তো আমরা ঘরে কিনে টিনে আনার পর লাইট অফ করে দেখলাম কোনো রেডিয়াম কালার নয়, ওটা ফালতু লোক ঠকাবার জন্য বলছে। কিন্তু দাম প্রচুর। একটু বড় হলেই তোমাকে 250-300 ধরেই নাও। আর একটু বেশি বড় হলে 3000 টাকা পর্যন্ত রেট রয়েছে। আর একদম ছোট সাইজগুলো তোমার 50 টাকা এরকম রেট রয়েছে। তো বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে। যেটা এখানকার ছৌ নাচের মেন মুখোশ, সেটাকে কথাকলি নাম বলছে। কথাকলি মুখোশ, কথাকলি ডান্সের সাথে ম্যাচিং করে হয়তো নাম দিয়েছে। তো যেটা আমার খুব পছন্দ ছিল, যেটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, তাই হাজব্যান্ড নেয়নি। তো এই যে এগুলোকে কথাকলি বলছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে খুব সুন্দর সুন্দর। আর এগুলো মেঝের মাঝি বিভিন্ন ধরনের রকমারি রয়েছে। মানে তুমি এখানে গেলে পাগলা হয়ে যাবে, তোমার মনে হবে কোনটা ছেড়ে কোনটা নেব। আমি বুঝতে পারছিলাম না যে কোনটা ছেড়ে কোনটা নেবো। এগুলোকে কথাকলি বলছে, এই যে এই জিনিসগুলোকে। আমার এত ভাল লাগছিল কি বলবো। মেজেনদের পরিবারের মতো ডিজাইন রয়েছে এগুলো, মাঝি মেজেন, তারপরে গণ্য ভাই, মানে রকমারি রকমারি, মানে যত দেখবে তত মনে হবে নিয়ে নি। তার মধ্যে আমার যেটা পছন্দ হয়েছিল আমি বলছি, এই কথাকলিগুলো আমার খুব পছন্দ হয়েছিল। এগুলোকে কথাকলি বলছে। যেটা আমার হাজব্যান্ডের পছন্দ হয়নি, নেয়নি। আর আমার পছন্দ হয়েছিল দুর্গা মাকে, সেটা দেখাচ্ছি। তার আগে একটা জিনিস দেখো, এখানে প্রত্যেকটা ঘরে এরকম টিয়া পাখি পুষছে। এখানে প্রচুর টিয়া পাখি দেখা যাচ্ছে। আর এই যে দেখো, এই বড় দুর্গা ঠাকুরের মুখটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম বলছে 3500 টাকা। আর কমিয়েও কত হলো, 3000 টাকা। তার বেশি 1 পয়সা কমাচ্ছে না, ঠিক আছে। বড় সাইজের বলে, কিন্তু আদৌ কিন্তু গোটাটা মাটির নয়। দেখে কিন্তু মনে হচ্ছে গোটাটাই মাটির। যাই হোক, এখানে লোকে পাগলার মতো শপিং করছে। তুমি গেলে এখান থেকে বাঁচতে পারবে না। এটা এখানকার, মানে বলে না, কোনো কোনো জায়গার একটা নিদর্শন থাকে বা একটা চিহ্নিত থাকে বা একটা কিছু থাকে যেটা সেই জায়গার স্পেশালিটি। তো এই পুরুলিয়ার স্পেশালিটি হচ্ছে এই জিনিসটা, বা হাতের কাজের জিনিস বলতে পারো। হাতের কাজের যে কোনো জিনিস পুরুলিয়ার স্পেশালিটি, কিন্তু এই মুখোশটার কিন্তু খুবই স্পেশালিটি। তো এখানে মুখোশ গ্রাম থেকে মুখোশ কিন্তু সবাই নেয়। এখানে প্রচুর খেজুর, এরকম গুড় বিক্রি হচ্ছে, খেজুর পাটালি বিক্রি করছে, কিন্তু দাম ভাই আকাশ ছোঁয়া, বিশাল আকাশ ছোঁয়া। আর এই জায়গাটার সিনটা দেখো, ঠিক মনে হচ্ছে যেন মনেস্ট্রি থেকে পাহাড় দেখছি, তাই না? যাই হোক, এখান থেকে আমরা হোটেল ব্যাক করলাম। শপিং টপিং করে আমরা আর গুড় টুড় কিনিনি, কারণ এখানে গুড় প্রচুর বিক্রি হচ্ছে, চারিদিকে শাল, কিন্তু এত রেট, আমাদের থেকে ডবল রেট এখানে। তো যাই হোক, আমরা হোটেলে এসে বসে বসে খানিক লাইটিং উপভোগ করলাম। হোটেলের চারিদিকটা লাইটে জ্বলে উঠেছিল আর এত সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। আর চারিদিকটা ক্রিসমাস উপলক্ষে সাজানো ছিল। আমার মনে হচ্ছিল কত রিল বানাই, কিন্তু যাই হোক, লজ্জায় আমি আর কত রিল বানাতে পারি না, একটা দুটোই বানিয়েছি, কারণ সবাই দেখছিল হোটেলে। আর তারপরে হাতে চলে এলো গরম গরম চা। তো তার সাথে আমরা গরম গরম চা খেতে খেতে খানিক এইটা সিনটাকে উপভোগ করলাম। তারপরে আমরা ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম, মানে ফ্রেশন আপ হলাম, নিয়ে ঘরে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপরে হঠাৎ করে খবর এলো যে এখানে ছৌ নাচ হচ্ছে। তো আমি ভাবলাম ছৌ নাচ হচ্ছে, ছৌ নাচটা না দেখলে হয়। তো এখানে কিন্তু ঠান্ডা পড়তে লেগে গেছিলো, তখন আমার প্রচুর ঠান্ডা করছিল। জানি না কেন, ঘুরে আসার পর হয়তো আমি দিকটেরই চাদর ফাদর মুড়ি দিয়ে বসছিলাম। তারপরে আস্তে আস্তে ঠান্ডাটা কেটে গেল, জানো তো, একদম ঠান্ডা ছিল না।
এরপরে লিটারালি আমি ছুটতে ছুটতে রেডি হয়ে চলে গেলাম ছৌ নাচ দেখতে। ছৌ নাচ দেখতে গিয়ে নাচ দেখে আমার খুব নাচতে ইচ্ছে করলো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার সাথে কেউই ডান্স করছিল না। এখানে আমি আমার শাশুড়ি মাকে টেনে টেনে নিয়ে নাচতে চলে গেছি ওদের সাথে, এবং আমার শাশুড়ি মার লজ্জা পেয়ে ছুটে ছুটে পালিয়ে গেল। তখন আমি আমার কন্যাকে ডাকলাম, আমার কন্যাও লজ্জা পেয়ে আসলো না। লাস্টে আমি কাউকে না পেয়ে আমার বরকে বললাম, আমার বরও গেল না নিয়ে। লাস্টে আমি কাউকে না পেয়ে আমার শ্বশুরমশাইকে নিয়ে নাচতে চলে গেছি দেই দেই করে। আর এই যে আমার শ্বশুরমশাই আর আমি রীতিমতো ছন্দে ছন্দে তাল মিলিয়ে নাচতে লেগে গেছি ছৌ নাচ। ছৌ নাচ নেচে টেচে এসে আমার অত্যাধিক গরম লেগে গেছিলাম, কারণ আগুনের পাশে যেহেতু নাচানাচি হচ্ছিল। তারপরে এসে আমি আমার হোটেলটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কতটা লাইটিং দিয়ে কি সুন্দর সাজিয়েছে, এবং এখানে আমি একটু ডান্স করে রিল বানাচ্ছিলাম, নিয়ে একটু বাইরে হাঁটতে গেলাম। পুরুলিয়াতে সেরকম ঠান্ডা নেই। কালিম্পং লাভায় যেরকম ঠান্ডা পেয়েছি সেরকম ঠান্ডা নেই। আমি জ্যাকেট ফ্যাকেট হ্যানা টানা। এটা সমতলে আছে, পাহাড়টা দূরে। আর তুমি কালিম্পংয়ে পাহাড়ে উঠছো, বলছে কালিম্পংয়ে পাহাড়ে উঠছো, এটা তো সমতলের মধ্যে রয়েছে, পাহাড় দূরে রয়েছে। অবভিয়াসলি এটা সত্যি কথাই, তার জন্য না। বাট কি বলে, ওয়ান ডে আউটিংয়ের জন্য ইটস ওকে। ওয়ান ডে আউটিংয়ের জন্য ভালো, খারাপ কিছু না। তুমি যদি ভাবো একদিনের জন্য বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বারের সাথে বাইরে গিয়ে একটু মস্তি করে আসবে, একটু ঘুরে আসবে, একটু সময় কাটিয়ে আসবে, তো খারাপ কী আছে? আমার তার জন্য পুরুলিয়া বেস্ট লেগেছে। আর মুখোশ গ্রাম যেটা, সেটা আমার খুবই খুবই ভালো লেগেছে। আর আমি কিছু শপিংও করেছি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। কালকে আমরা চলে যাচ্ছি এখানকার সমস্ত সাইট সিইংগুলো কভার করতে।
এরপরে বাইরে থেকে এসে এখানে শাশুড়ি মায়ের রুমে আমরা একটুখানি বসছিলাম, আড্ডা টাড্ডা মারলাম। তারপরে আমরা ডিনার করলাম। ডিনারে এখানে আমরা করেছিলাম চিলি চিকেন আর রুটি ডিনার করেছিলাম। ডিনারে হয়েছিল ফ্রাইড রাইস চিলি চিকেন, নইলে রুটি চিলি চিকেন, যেটা খুশি নিতে পারো। আমরা চিলি চিকেন আর রুটি নিলাম, আর মিষ্টি নিয়ে এসেছিল বাড়ি থেকে কিনে। তো সেই সব ডিনার করে আমরা তাড়াতাড়ি শুতে চলে গেলাম, কারণ পরের দিন আমাদের ভোরবেলা উঠতে হতো। তো আজকে চলে যাই, কালকে দেখা হচ্ছে আবার। এবং ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইক করতে অবশ্যই কিন্তু ভুলো না। টাটা।